ঈদের 3 দিন আগে সন্তান ঢাকা থেকে মোবাইল কল, 3 দিন আগে ডাক দিয়ে মাকে কয়, মা গো ঈদের 3 দিন বাকি আছে গো মা, মা ঈদের 3 দিন বাকি, আব্বা ঈদের বাজার করছে নাকি? মা বলে না না না। সন্তান বলে মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে না, আমি 6 মাস পরে আমি ছুটি পেয়েছি ঈদের, আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসবো আগের রাত। মা আমার বাবারে জানায় দাও, আমার বাবারে জানায় দাও, আমার বাবা যেন ঈদের বাজার না করে, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবো। মা কত খুশি, স্বামীর ডাক দিয়ে শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে আগের রাত, তোমারে বলছি ঈদের বাজার করবা না। মা বড় খুশি হয়ে খবর জানায়, আশেপাশের মহিলাদের শোনায় যায়, শুনছো ঈদের বাজার নিয়ে আসতেছে আমার বাবা ঈদের আগের রাত। ঈদের দিন সন্তান বাজারে গিয়ে মোবাইল করছে, মা বলো মা গো তোমার জন্য কি নিয়ে আনবো গো মা, বলো মা তোমার জন্য কি আনবো? মা ডাক দিয়ে কয়, ও সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোর আব্বার জন্য যা পারো তুই নিয়ে আয়, তোর বাবার যদি যা মনে করো তোর বাবার যা পারো নাও, আমি মা আমি কিছু চাই না, আমি চাই তুই আইসা একটা মা বইলা ডাক দিবি, আমি খুশি হই। সন্তান তোর বাবার জন্য জামা কাপড় যা পারো নিয়ে, তোর বাবার বড় কষ্ট, তোর বাবার জন্য তুই যা পারো নিয়ে আয় রে সন্তান, আমি মায়ের কিছু লাগবে না, আমি মা চাই তুই আইসা একটা মা কয়ে ডাক, কারণ তুই জানো না রে বাবা কত রাত্র তোর মা ঘুমাইতে পারে নাই, তোর মায়া কইরা কত রাত্র তোর মা ঘুমায় না, তোর চিন্তায় খানাও খায় না রে বাবা। আয় আয় বাবা আয় তাড়াতাড়ি আয়, আমি মা তোর জন্য পাগল পথে দিয়ে তাকায় আছি রে বাবা। এই ময়দানে অনেকে আছো মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে তো আর আপনার জানায় ও সন্তান, এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, একবারও কি তাকায় দেখছো? মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানা নাই, কত কষ্ট করে তোদের লালন পালন করেছে মা বাবা, ওই মা বাবার জন্য কি একটু দয়া হয় না রে সন্তান? অহংকারী করো রে বাবা। সন্তান ঈদের আগের দিন রাত চাঁদ রাত্রে সন্ধ্যাবেলা বলে, মা রাত 1টার মধ্যে আমি বাড়ি আসবো, টেনশন করবা না গো মা, আমি ঈদের বাজার নিয়ে গাড়িতে উঠলাম। মা বড় খুশি, আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, মা ঘুমায় না, আনন্দে আত্মহারা। ছেলের বাবারে খানা দিয়া বাবারে ঘুম পড়ায় দিছে, স্বামী ঘুমাও, মা ঘুমায় না। মা স্বামীর কিনারায় বৈশা বৈশা বাতি জ্বালায় ঘড়ির দিয়ে তাকায় আছে, 10টা বাজে গেছে, 11টা বাজবে, 12টা 1টা, আমার সন্তান দরজায় এসে মা বলে ডাক। মা পথের দিকে কান সজাগ করে বসে আছে, কখন সন্তান মা বলে ডাকবে। মা খানাও খায় না, বাবার সাথে একত্রে খাবে। মা আজকে বালিশে শোয়, কেমন যেন মায়ের ঘুম আসে না, ভালো লাগে না। মা বারবার ঘড়ির দিয়ে তাকায়, 1টা বাজলে সন্তান উঠবে, কিন্তু না না, আধা ঘন্টা বাকি আছে, 1টা বাজার, মা বসে আছে, সন্তান এসে ডাকবে না, 1টা বেজে গেছে, সন্তানের ডাক নাই। মা অপেক্ষা করে, দেখি সন্তান একটু যানজট হতে পারে, আসতে দেরি হতে পারে। মা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো, 1:30 বেজে গেল, খবর নেই। ঘড়ির কাঁটা ঘুরা যখন 2টার কাঁটায় চলে গেল, খবর নেই। মা এখন মনটা জানি কেমন কেমন লাগতেছে, মা অস্থির অস্থির ভাব। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন 3টার কাছে চলে গেছে, মা আর সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে বলে, স্বামী উঠো, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার বাবার একটু মোবাইল করো, এখনো কেন আসলো না, 2 ঘন্টা হয়ে গেল। বাবায় বারবার কল দেয়, রিং হয়, রিসিভ হয় না, বারবার কেটে যায়, আবার দেয়, রিসিভ হয় না, কেটে যায়। বাবা বারবার কল করতেছে, রিসিভ হয় না,
স্ত্রী কয় আবার দাও, আবার দাও। আবার যখন বাবা কল করলো, হঠাৎ করে রিসিভ হয়ে গেল। বাবাই কেমন যেন একটু খুশির ঠেলায় কয় কে, বাবাই কই কই। মোবাইল কানে লাগায় দেখে অচেনা কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়ে কয় কে তুমি? বলে তুমি কে, মোবাইল করছো? বলে মোবাইল ওয়ালার দাও, আমি মোবাইল ওয়ালার বাবা। ডাক দিয়ে কয় বুড়ো রে, এখনো তুই ঘরে ঘুমায় রইছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে আয় আয় আয়। তোর সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইল ফেলায় বেহুশ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে দরজা ভেদ করে বাইরে লাফ দিয়ে কয় তোরা কই? আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে, আয় আয়, আমি আগে আনতে যাই। মা দৌড়ায়। স্বামী ডাক দিয়ে কয় ও বিবি দাঁড়াও। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমারে ডাকবা না, আমার সন্তান ঈদের বাজার যতক্ষণ পর্যন্ত আনবে না আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় যাব। বাবা অ্যাম্বুলেন্স দিয়ে তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজায় যখন বাড়িতে রওনা হয়ে গেল সন্তানের লাশ নিয়ে। বাড়ির দরওয়াজায় যখন বাঁশি বাজতেছে, লাল পতাকা, মা তো পাগলের মতো ঘুরে। ঘুরতে ঘুরতে যখন বাঁশির আওয়াজ পেয়ে দরজায় মা দৌড়ায়, কয় তাড়াতাড়ি গাড়ি থামা, আমার সন্তান কই, ঈদের বাজার কই। গাড়ির পেছনের ডালা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সাটা খুইলা ওই কাপড় সহ বাচ্চাদের ধরে কাঁদে আর কয় বাবা তুই কি এই বাজারের খবর শুনাইছো? বাবা ঈদের বাজার কই? এই নাকি আমার ঈদের বাজার, এই নাকি ঈদের বাজার, এই নাকি ঈদের বাজারের খবর শুনাইছো? মা লাশটা নিয়ে কাঁদে আর কয় দেখ আমার বাবার ঈদের বাজার। মা এমন পাগল, বেহুশ হয় বেহুশ হয়। আজও পর্যন্ত এই সন্তান মা পাগলের মতো ঘুরে, কোন ডাক্তার মাকে আর সুস্থ করতে পারে। ও এলাকার মুসলমান, ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে কান্নাকাটি করো। চোখের পানির বড় দাম, বড় দাম। কিয়ামতের ময়দানে জাহান্নাম আসবে গুনাহগারদের তালাশ করার জন্য। আল্লাহ পাক বলবে একটু পানি ছিটায় দাও, পানি ছিটায় দাও। যখন পানি ছিটায় দিবে জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। কিসের পানি? এটা কি কুদরতের? বলে না না, গুনাহগার বান্দার চোখের পানি। তখন ওখানে কাজে লাগে। ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয় আমার আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও মুসলমান, সবাই তো মারা যায়, আমিও মরবো, আপনিও মরবেন। কি নিয়ে কবরে যাইতেছে? নবীর আদর্শটা আজকে থেকে তওবা করে ওয়াদা করেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। কারণ আমার নবী বলেন ওই উম্মত জান্নাত পাবে না যে আমারে মানে না। সাহাবায়ে কেরাম বললেন কারা মানে না? নবী বললেন যারা আমাকে, আমার আনুগত্য করে না, সুন্নাত মানে না, তারা মানে না। ও মুসলমান, যারা সুন্নাত মানে, তারা নবী মানে, তারা জান্নাত পাবে। ওয়াদা করো, দাঁড়িয়ে আর কাটবা না, নামাজ ছাড়বা না, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ জারি করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ না।